أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد একটা জিনিস বলে দিই কন্টিনিউ করার আগে। সো আমাদের এখানে বোর্ড আছে, মার্কার আছে, সব কিছু আছে। যেহেতু আমরা এভাবে করে কাওয়াইদ পড়ছি, পয়েন্ট আকারে পড়ছি, ইট উড বি বেস্ট যদি আমি বোর্ডে উঠে লিখতে পারতাম, পড়াতে পারতাম। বাট এটার চেয়েও বিগার গোল আমার ছিল হচ্ছে আজকের মধ্যে আমি পড়াটা শেষ করা। বিকজ আমি যেটা বললাম যে 4টা কাওয়াইদ একটার সাথে একটা রিলেটেড। আমি এভাবে করে আমার শহরে ফিরে যেতে চাই না যে আপনাদেরকে 2টা বা 3টা পরে আমার চলে যেতে হবে। যার কারণে সব কিছু চিন্তা করে আমি আর সেটা করিনি যে আমি উঠে গিয়ে বোর্ডে আবার পয়েন্টসগুলো লিখে আবার এখানে এসে বসে আবার উঠে গিয়ে, এটাতে একটু টাইমটা একটু ডিলে হয়ে যেতে পারতো। সো কারোর হতে পারে একটু জিনিসগুলো বুঝতে কষ্ট হচ্ছে, সিস্টার্সদেরও হতে পারে কারোর এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমি চেষ্টা করবো প্রত্যেকবার কিছু বলার পরে আগের পয়েন্টসগুলোর সাথে রিলেট করে করে লাস্টে একটা কমপ্লিট সামারি দিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড আমি যেটা আগে বলেছি যে এটা তো পুরো রেকর্ডিং থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সো আপনারা পরে ভিডিওটা পজ করে 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 সুন্দর করে নোটস করে নিতে পারবেন। এবং আমি আশা করি বাংলা এটা আছে, ইসলাম হাউসে গেলে আমি প্রিটি শিওর শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ ওনার এটার বাংলার অনুবাদটা পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অ্যান্ড ইংলিশ ইজ অলওয়েজ দেয়ার ইনশাআল্লাহ। সো সেখান থেকে আপনারা বেনিফিট হতে পারবেন। সো এটাই বলার ছিল। নাম ইকরা। بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر لنا ولأستاذنا وللحاضرين أجمعين. أما والشفاعة شفاعة منفية وشفاعة مثبتة. নাম। সো আমরা এখানেই শেষ করেছিলাম যে সুপারিশ 2 ধরনের। মুআল্লিফ তিনি বলছেন যে মুশরিকদের শিরক করার একটা বড় অজুহাত হচ্ছে যে আমরা তো আসলে এটা করছি আল্লাহর সাথে কোনো পার্টনার শরিক করার জন্য, আমরা এটা করছি আল্লাহর কাছে যাওয়ার জন্য। এবং এটার দলিল আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমরা এটা ফর দ্য সেক অফ টাইম আমি এটা রিপিট করব না। তো এবং ওরা দ্বিতীয় যে কারণটা বলে যে আমরা তো জাস্ট এটা করছি আল্লাহর কাছে যাতে তারা সুপারিশ করতে পারে আমাদের জন্য। তো তারপর মুআল্লিফ তিনি বলছেন, লেখক তিনি বলছেন যে তাহলে সুপারিশ তাহলে আমাদের জানতে হবে। তো তিনি বলছেন যে সুপারিশ 2 ধরনের, মানফিয়া আর মুসবাতা। একটা হচ্ছে যেটা স্টাবলিশড, একটা হচ্ছে যেটা ফরবিডেন, আরেকটা হচ্ছে যেটা স্টাবলিশ, একটা যেটা নিষেধ, যেটা হারাম, আরেকটা হচ্ছে যেটা ইসলামের মধ্যে জায়েজ এবং এটা ইসলামে এটার জায়গা আছে, এটা সাবিত, এটা অ্যাফার্মড হয়েছে। নাম। فالشفاعة المنفية ما كانت تطلب من غير الله فيما لا يقدر عليه إلا الله. والدليل قوله تعالى: يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে আমরা বললাম যে এখানে একজন আমাদের ধারণা করা একজন কেউ আছে যাকে আমরা বুঝাতে চাচ্ছি এই পুরো বিষয়টা, শিরক নিয়ে 4টা বিষয় বুঝাতে চাচ্ছি। তো সেই ভাইটাকে আমরা বললাম যে ভাই দেখেন মুশরিকরা তো এরকম করে, ওদের 2টা অজুহাত দেয়। ওরা এই শিরক করে অজুহাত দেয় যে আমরা তো এটা শিরক করতেছি, এটা আল্লাহর কাছে জাস্ট কাছে যাওয়ার জন্য করছি, এটা তো আপনাকে প্রমাণ করলাম কোরআন থেকে। সে বললো হ্যাঁ, তো সাফা মানে সুপারিশ করে এটা হারাম, এটার দলিল আপনার কাছে কি? তো প্রথমে বললাম যে ভাই দেখেন সুপারিশ কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে যেটা জায়েজ, একটা হচ্ছে যেটা না জায়েজ। ও তো বললো যে ওকে, এই কথা কই থেকে পাইলেন, দেখি দলিল দেন। তো আমরা যে ভাই দেখেন যে সুপারিশ যেটা না জায়েজ সেটা দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা ভার্স নাম্বার 254 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে ও ইউ হু হ্যাভ বিলিভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন স্পেন্ড অফ দ্যাট উইচ উই হ্যাভ প্রোভাইডেড ফর ইউ, তোমরা সাদাকা করো, তোমরা স্পেন্ড করো ও সেই দিন আসার আগে যেই দিনে কোনো লেনদেন কাজে আসবে না, নো বার্গেনিং, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। তাহলে এই আয়াতটা আমাদেরকে বলে দিচ্ছে যে এমন সুপারিশ আছে যেটা আল্লাহর কাছে জায়েজ না, এমন বন্ধুত্ব আছে, এমন লেনদেন আছে যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড না।
বুঝতে পারছে জিনিসটা? সো ওই যে আমরা ওকে বললাম না যে নাজায়েজ সুপারিশ আছে, ও বললো দলিল কি, এই যে দলিল দিলাম। দেখো আল্লাহ বলছে যে সেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না। তার মানে কিছু মানুষ আছে যারা মনে করছে কি যে আমার কিছু সুপারিশ আমার কাজে আসবে, কিয়ামতের দিন আমার কাজে আসবে। এবং এটা হচ্ছে প্রথমে আয়াতটার মধ্যেই আগেই চলে আসছিল, যেখানে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে ওদেরকে যখন বলা হয় কেন ইবাদত করো, বলে যে না আমরা তো জাস্ট ওরা যাতে আমাদের জন্য সুপারিশ করে এই জন্য করি। সুবহানাল্লাহ। তো এই আয়াতটা আমাদের কাছে, ওই ভাইয়ের কাছে আমরা তাহলে প্রমাণ করতে পারলাম যে ভাই দেখেন আছে কিন্তু এমন একটা সুপারিশ যেটা জায়েজ না, তো আপনার সেটা জানতে হবে। আপনি যদি সেটা না জানেন তাহলে আপনি সেটার মধ্যে পড়ে যাওয়ার আপনার একটা রিস্ক আছে, কারণ আপনি ওটাকে মনে করতেছেন যে আরে এই সুপারিশ তো আমাকে কাজে দিবে। হোয়াট ইফ আপনার ওই সুপারিশটা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যায় যেখানে বলছে যে কোনো সুপারিশ কাজে আসবে না। সুবহানাল্লাহ। সো উনি এটা দলিল হিসাবে এনেছে কিসের? না জায়েজ, যেটা জায়েজ না সেই সুপারিশের নাম। ইকরা। والشفاعة المثبتة هي التي تطلب من الله. ওয়েট, নাম আমি একটা লাইন মিস করেছি। কোরআনের আয়াতটা আমি ব্যাখ্যা করে ফেলেছি, বাট তার আগে উনি নিষিদ্ধ যে সুপারিশ সেটার উনি ব্যাখ্যা দিয়েছেন, সেটা একটা ডেফিনেশন দিয়েছেন উনি লাস্ট আগের প্যারাগ্রাফে, আমি সেটা বলতে ভুলে গেছি। খুব সুন্দর দেখেন ডেফিনেশনটা, ভেরি প্রিসাইজ এবং মানে সুবহানাল্লাহ, মন থেকে দোয়া আসে সে এই মুআল্লিফের জন্য। এটা হচ্ছে এমন সুপারিশ যেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, দেখেন পয়েন্ট আকারে বলি, নিষিদ্ধ সুপারিশ অথবা নাজায়েজ সুপারিশ হচ্ছে সেটা যেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয়। এক নম্বর পয়েন্ট, ইট ইজ সট ফ্রম আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয় কনসার্নিং আ ম্যাটার, এমন একটা বিষয়ে যেটা শুধু আল্লাহ করতে পারবে। সোজা কথা, একটা সুপারিশ কি জায়েজ নাকি না জায়েজ সেটা বোঝার জন্য আপনার কাছে আমি 3টা পয়েন্ট বলে দিলাম। কার কাছে চাওয়া হচ্ছে, কি বিষয়ে চাওয়া হচ্ছে, তার কি ক্ষমতা আছে নাকি ওই জিনিসটার মধ্যে সুপারিশ করার। তো তিনি বলছেন যে নিষিদ্ধ সুপারিশ কোনটা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া হচ্ছে এমন বিষয় যেটাতে শুধু আল্লাহরই পাওয়ার আছে, মানে যেটাতে শুধু আল্লাহই সাহায্য করতে পারবে, এবং সর্টিং ফ্রম আদার দেন আল্লাহ ইন আ ম্যাটার, যেটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করতে পারবে। তৃতীয়টা কি বললাম আমি নিজে এখন ভুলে গেলাম, যে তার ক্ষমতা নেই এবং শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে পারবে। এই 3টা জিনিস নাম। বারাকাল্লাহু ফিক। নেক্সট, তারপর সে মুআল্লিফ তিনি এখন যেটা জায়েজ সেটা ডেফিনেশন দিবে এবং সেটার দলিল দিবে। নাম। والشافع مكرم بالشفاعة والمشروع له من رضي الله قوله وعمله بعد الإذن كما قال تعالى من ذا الذي يشفع عنده إلا بإذنه. নাম। এবার উনি বলছেন যে যেটা জায়েজ সুপারিশ সেটা কি, নাম্বার 1 আল্লাহর কাছ থেকে চাওয়া হচ্ছে। নাম্বার 2 যিনি সুপারিশ করছে, এবং এটা বুঝে নেন এই জিনিসগুলো কিন্তু বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের সমাজে এটা সবচেয়ে বড়, এটাই কিন্তু চলছে সমাজের মধ্যে, এই নামেই কিন্তু শিরক চলছে। জায়েজ সুপারিশ যে সেটা নাম্বার 1 যেটা আল্লাহর কাছে চাওয়া হচ্ছে। সেকেন্ড, যিনি সুপারিশ করছে ওনাকে আল্লাহ সুপারিশ করার মানে সুপারিশ করতে দিয়েছে এবং এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনার করেছে, ওনাকে সম্মানিত করেছে। একটু উদাহরণ দিয়ে বলি, এবং এটা যখন আমি শেখ উসাইমিন আল খামিস হাফিজাহুল্লাহ, কুয়েতের একজন শেখ, ওনার সারে আমি এই জিনিসটা পেয়েছিলাম। খুব সুন্দর কথা। উনি বলছিল যে যেই জিনিসটার জন্য শাফা করা হচ্ছে, মানে যে সুপারিশটা যিনি করছে যে জিনিসটার জন্য, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশটা দিতে পারতেন না? পারতেন না? ধরেন ফর এক্সাম্পল একটা সুপারিশের উদাহরণ আমি আপনাদেরকে দিই। কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়া, প্রত্যেক নবীদের কাছে যাবে, কেউ মানবে না, লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ওনার সুপারিশে, ওনার ইন্টারসেশনে কি শুরু হবে? ওনার সুপারিশ ছাড়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে পারতেন না? পারতেন। তো শেখ তখন বলতেছে তাহলে কেন
এই সুপারিশের বিষয়টা তাহলে কেন রইল? আহসান, নাম, সম্মানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই সুপারিশ করার ক্ষমতাটা দিয়েছেন, এটা করে হি ইজ অনারিং দ্যাট পারসন, অনারিং দ্যাট থিং। যেমন কিয়ামতের দিন আমাদের জন্য একটা জিনিস কি সুপারিশ করবে? কোরআন। কোরআন আমাদের জন্য যে বিষয় সুপারিশ করবে সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা ছাড়াই করতে পারতেন না? আমাদেরকে ক্ষমা করে দেওয়া। ওয়ালাকিন এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অনার করলো। বুঝতে পারছি সবাইকে জিনিসটা? তাহলে প্রথম জায়েজ সুপারিশ যেটা আল্লাহর কাছে চাচ্ছি। দ্বিতীয়, যিনি সুপারিশ করবে তিনি আল্লাহ সন্তুষ্টি লাভ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনার করছেন, অথবা ওই জিনিসটাকে অনার করছে সুপারিশের সুযোগটা দিয়ে। এবং তৃতীয়, যার ব্যাপারে সুপারিশ করবে তার আমল এবং তার কথা দুটোটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। বুঝতে পারছি জিনিসটা? যার জন্য সুপারিশ করবে, and the one on behalf of whom the intercession is sought is someone whose deeds and his speech are pleasing to Allah subhanahu wa ta'ala. তার কথা এবং তার আমল আল্লাহর কাছে পছন্দনীয়। বুঝতে পারছি সবাইকে জিনিসটা? এবং এটা তাহলে কি পারমিসিবল শাফা, পারমিসিবল সুপারিশ, জায়েজ সুপারিশ। দলিলটা কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, ইল্লা বিইذনি, ওনার পারমিশন ছাড়া। মানে দেয়ার উইল বি, ওখানে কিছু সুপারিশ থাকবে যেটা কি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়েজ করেছেন, কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন দিয়েই হবে, এটা ছাড়া হবে না। বুঝতে পারছি সবাইকে জিনিসটা? সুবহানাল্লাহ। দেখেন আরো কিছু জিনিস বুঝাই। তখন এই টপিকটার মধ্যে একটা কথা আসে তখন সব সময় যে না, আপনি জিনিসটা বুঝতেছেন না। আপনি কোনো প্রাইম মিনিস্টারের কাছে কখনো ডিরেক্ট যাইতে পারেন? শুনছেন এই যুক্তিটা? প্রাইম মিনিস্টারের কাছে কোনোদিন ডিরেক্ট যাইতে পারেন? প্রাইম মিনিস্টার দূরের কথা, পাসপোর্ট অফিসে তো ডিরেক্ট যাওয়া যায় না। সুবহানাল্লাহ। না তো বলে আপনার কি করতে হয়? দালাল ধরতে হয়। প্রাইম মিনিস্টারের জন্য কি করতে হয়? প্রাইম মিনিস্টারের পিএস এর কাছে দরখাস্ত করতে হয়, ওনাকে দিয়ে যেতে হয়। বলে আমরা হইলাম গুনাহগার মানুষ, গুনাহগার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যে কিছু একটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট শুনবে এই গুনাহগার মানুষের কথা? তো আমরা এই জন্য কি করি, এমন একজনের কাছে যাই যে আল্লাহর কাছে পছন্দনীয় এবং তার কথা তো আল্লাহ শুনবে। therefore আমরা তার কাছে গিয়ে সুপারিশ চাচ্ছি। এটা সমস্যা কি? সমস্যা আছে। প্রথম সমস্যা, তুমি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে ফেলতেছো। প্রাইম মিনিস্টার, পাসপোর্ট অফিস, লাইসেন্সের অফিস, সব এগুলো কি আল্লাহর সৃষ্টি। সৃষ্টির মধ্যে যেসব নিয়ম কারণ চলছে এটা দিয়ে তুমি আল্লাহকে জাজ করতেছো। এটা যখন বলবেন তার কাছে কোনো আনসার থাকবে না, চুপ করে, মানে যদি আদব থাকে, ট্রুথটা জানতে চায়, সত্যটা জানতে চায়, কোনো কথা থাকবে না। সেকেন্ডলি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা, যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা তোমাকে জিজ্ঞেস করে চাঁদের বিষয়ে, তারা তোমাকে জিজ্ঞেস করে এটার বিষয়ে, ওইটার বিষয়ে। কোরআনের মধ্যে অসংখ্য জায়গা আছে ইয়াসআলুনা 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 ইয়াসআলুনাক, এবং প্রত্যেকটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল, মুহাম্মদ বলো। কারণ আল্লাহ এবং আমাদের মধ্যে ইনফরমেশন কনভে করার একজন বড় মিডিয়াম হচ্ছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআনের মধ্যে যে আয়াতে বলা হচ্ছে ওয়া ইযা সাআলাকা, যখন তোমাকে জিজ্ঞেস করা হবে, ইবাদি, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করবে, আন্নি, আমার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কুল না, আল্লাহ ডিরেক্টলি সাথে সাথে বলে গেছে ফা ইন্নী করিবুন। আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে কোরআনের সব জায়গায় যখন বলা হচ্ছে, যখন তারা তোমাকে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে, বলো বলো বলো, কুল কুল কুল,
যেখানে কোরআন আসছে, যখন তারা বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জিজ্ঞেস করবে, আল্লাহ আর কুল বলে নাই, ডিরেক্ট বলছে যে আমি নিশ্চয়ই ওদের কাছে, ওরা আমার কাছে দোয়া করবে, আমি ওদের দোয়া কবুল করব। বুঝতে পারতেছি? আপনারা সবাই বুঝছেন জিনিসটা? আল্লাহ এখানে চাইলে এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তো এখনো স্টিল কনভে হচ্ছে, বাট টু শো, এটা দেখানোর জন্য যে যখন আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস, আল্লাহ ইজ সো ক্লোজ। হ্যাঁ, এটার মানে আবার এটা না আল্লাহ সব জায়গায়, এটাও আমাদের দেশে আকিদ আছে, বাট আমি ওই কথা এখন আর যাবো না। হ্যাঁ, যে আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, ওয়ালাকিন জাস্ট টু শো যে মানে আমরা দোয়া করলে চাইলে ডিরেক্ট আল্লাহর কাছে যেতে হবে, আর কারো কাছে না। দরজাটা একটু করে দেন, ক্লিয়ার সবাই? এই আয়াতের বিষয়টা বুঝছি আমরা সবাই, মানে এই আয়াতগুলোর যে আমি মেইন জিনিসটা বুঝেছি। আচ্ছা, এবার একটা হাদিস আপনাদের সামনে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনাকে অর্ডার করলেন কোরআনের মধ্যে যে তুমি তোমার কাছের মানুষদেরকে সতর্ক করো, যখন ওনাকে পাবলিকলি এখন দাওয়াত দিতে বলা হলো, তখন তিনি একটা ঘোষণা দিয়েছেন, একটা পাহাড়ের উপরে উঠে। ঘোষণাটা অনেক লম্বা, ওখানে উনি অনেকজনকে অ্যাড্রেস করেছেন, কুরাইশদেরকে অ্যাড্রেস করেছেন তিনি, তারপর মানে ওনার চাচাদেরকে অ্যাড্রেস করেছেন, ওনার আন্টিকে অ্যাড্রেস করেছেন, অনেকজনকে অ্যাড্রেস করেছেন। বাট আমি একজনেরটা কথাটা এখানে বলবো, যে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারুক না কেন, সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি? সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দিনদার অথবা বেশি আল্লাহর কাছে পছন্দনীয়? তার দোয়া কি আল্লাহর কাছে বেশি কবুল হবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূলুল্লাহ সুপারিশ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আরো বেশি কবুল হবে? কারটা? আচ্ছা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ডিজার্ভিং হয়, ডিজার্ভিং মানে হচ্ছে না আকাঙ্ক্ষা না, প্রাপ্য। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে প্রাপ্য হয়ে থাকে, মোস্ট ডিজার্ভিং, সবচেয়ে বেশি তার সেই প্রাপ্য এই সুপারিশ পাওয়ার, এটা কি আমি আপনি নাকি ওনার মেয়ে হবে? ওনার মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ, ও ফাতেমা, মুহাম্মদের মেয়ে, সালিনি মা শি'তি মিন মালি, যা চাওয়ার চেয়ে নাও আমার সম্পদ থেকে, কিন্তু আল্লাহর সামনে আমি তোমাকে কিছু দিতে পারবো না। মানে তোমার যদি জান্নাতে যেতে হয় তোমার ইসলাম কবুল করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। তাহলে সোজা যুক্তিতে কি আসে আমাদের? ওনার নিজের মেয়েকে উনি এটা বলছে যে দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, কেন? কারণ আমার সামর্থ্য আছে তোমাকে দিতে পারার। মালের বিষয় চাও, মাল বলতে হচ্ছে ধন সম্পদ, চাও আমি দিব তোমাকে, কিন্তু আল্লাহর সামনে আমি তোমাকে কিছু দিতে পারবো না। তাহলে যদি আসলে এরকম কোনো সুপারিশ, তাহলে উনি বলতেন না ওনার মেয়েকে, তোমার যা গুনাহ করার তুমি তা করো, যা কিছু করার তা করো, আমি তো তোমার বাবা, আল্লাহর নবী, আমি তোমাকে, তোমার জন্য আমি সুপারিশ করে দিব। সুবহানাল্লাহ। আগে আল্লাহর কাছে আপনার কওল এবং আপনার আমল কবুল হইতে হবে, আল্লাহর কাছে সন্তুষ্টি লাভ করতে হবে, তারপর গিয়ে কোনো সুপারিশ আল্লাহর পারমিশনের পরে আপনার জন্য কাজ করতে পারে। তাও সুবহানাল্লাহ, ইট ইজ অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যাকে সুপারিশ করার পাওয়ারটা দিয়েছে, মানে সুপারিশ করার পারমিশনটা দিয়েছে, তার ইজ্জাকে বাড়ানোর জন্য, নট দ্যাট তার কাছে ইন্ডিপেন্ডেন্ট কোনো পাওয়ার আছে। বুঝতে পারছি জিনিসটা? সেম আপনি চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার বিষয়, লূত আলাইহিস সালামের বউর বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বিষয়। ওনার আপন চাচা হওয়ার পর কি জান্নাতে যেতে পারবে? কেন? কারণ ইসলাম নাই। সো যখন বলা হচ্ছে যে তোমার আমল এবং তোমার কথা এবং তোমার আমল আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে কবুল হতে হবে, আমরা তো প্রথমেই শিখে আসছি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে শিরক থাকতে পারবে না, ইয়ানি আপনার তাওহীদ বাস্তবায়ন করতে হবে আপনার আমলে, আপনার কথায়, আপনার ইবাদতে।
তবে গিয়ে আপনি আশা করতে পারেন যে আপনার জন্য কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুফাজ, আপনার মানে আপনার সন্তান যা যা আছে, পারমিসিবল যা যা আছে, আপনার ফাস্টিং, হোয়াট এভার ইউ সে, যেগুলো পারমিসিবল সুপারিশ, এগুলো আপনার কাজে আসবে। তো আমরা সেই ভাইটাকে এখন তাহলে বুঝাবো যে ভাই দেখেন, আপনি যে সুপারিশের কথা বলতেছেন, এই সুপারিশ আপনার পাওয়ার জন্য তো আপনার তৌহিদ বাস্তবায়ন করতে হবে। আপনি তৌহিদ বাস্তবায়ন না করে আপনি শিরক করে আপনার সুপারিশ কোনো কাজে আসবে না। আসবে? কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি, দেখেন আমি এগুলো হাদিসগুলো এনেছি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেক্টেড গুলা। বিকজ আমি মনে করেন ফর এক্সাম্পল, ধরেন উদাহরণের জন্য বলতেছি, আমি মনে করেন একটা অফিসের মনে করেন আমি বস, আমি মানুষকে যোগ্যতার উপরে চাকরি দিই, কারণ ও আমার ভাই, ও মনে করেন ভালো রেজাল্ট করে নাই, ভালো পড়ালেখা করে নাই, চাকরি নিতে আসছে, আমি আমার উসুলে খুব শক্ত, আমি যোগ্যতার উপরে চাকরি দিব, তুমি যোগ্যতা ফুলফিল করো নাই, তোমাকে আমি চাকরি দিব না। এখন মনে করেন আরেকজন আমার মনে করেন একটা দূরের আত্মীয়, আমার গ্রামের আত্মীয়, সে আসলো, সে এসে বললো আমি সাবিক ভাইয়ের আত্মীয়, আমার যোগ্যতা নাই তো কিছু চাকরি হয়ে যাবে। তখন বলবো না, ওর আপন ভাই চাকরি পায় নাই, তুই চাকরি পাবি? বুঝতে পারছি যুক্তিটা? তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, এটার যোগ্য না, সে একজন লোক মারা গিয়েছেন, কবরে শুয়ে আছে, তার শাফাআত দিয়ে আল্লাহর কাছে কিছু পাবে? তো শেষ, কেস এন্ড এখানে। যে সবচেয়ে বড় যোগ্য তাকে দিয়ে আমি বলে দিচ্ছি যে তাকে দিয়েও হবে না যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল না হয়, তাহলে আপনারা কি নিয়ে আসতেছেন? তাহলে বলেন, আপনি স্পষ্টভাবে বলে দেন যে আমার ওয়ালি, আমার অমুক তমুক ফুলান ফুলান ইজ বেটার দেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শেষ তাহলে। কিন্তু আমরা তো কথা শুরুতে এগ্রি করছি কোরআন এবং সুন্নাহর উপরে কিছু নেই, এইভাবে কথা আগাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করলেন যে মানে ইয়া রাসূলুল্লাহ, কে আপনার সন্তুষ্টি মানে আপনার সুপারিশের যোগ্য সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ধারণা করছিলাম আবু হুরায়রা তুমি আমাকে এই প্রশ্নটা করবা। লাকাদ যানানতু ইয়া আবু হুরায়রা ইল্লা ইয়াসআলানি আন হাযাল হাদিস, আমি জানতাম যে তুমি আমাকে এটা জিজ্ঞেস করবা। এবং তিনি বললেন আসআদুন নাসি বিশাফাআতি, সবচেয়ে খুশি লোক, সবচেয়ে সন্তুষ্ট মানুষ, বিশাফাআতি, আমার সুপারিশ, যে আমার সুপারিশ পাবে দেরফর ও সবচেয়ে সন্তুষ্ট হবে। ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমুল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে, মান ক্বালা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, খালিস বলছি না, খালিসের শব্দ একদম দর্শক শুরুতে বলছিলাম না, কিয়ামতের ময়দানে সবচেয়ে সুখী বান্দা সে, যে আমার সুপারিশের অন্তর্ভুক্ত হবে, এবং সে হচ্ছে ওই লোকটা, কে আমার মেয়ে, আমার বাবা, আমার চাচা, আমার বাড়ির কেউ, আমার পীর মুরিদ, আমার রক্তে আসা এরকম কেউ, মান ক্বালা, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে নেই কোনো সত্য ইলাহ ইবাদার যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই কথাটা যে খালিস, ওই যে দুধ আসে দুটা পথের মাঝখান দিয়ে, গোবরও ধরে না, রক্তও ধরে না, পিওর আনটেইন্টেড, কোনো শিরক নেই, কিছু নেই, খালিস মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য মুখলিস, একদম পিওরলি আল্লাহর জন্য দিনটা, এইটা নিয়ে যে কিয়ামতের দিন আসবে। তবে এটা যে বলবে অন্তর থেকে এবং নিজে থেকে, নাফসিহি, সুবহানাল্লাহ। সো শাফাআ নিয়ে আমি তিনটা পয়েন্ট বলবো। শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে সো দেয়ারফর আমাদের এই তিনটা মেইন জিনিস আমাদের বুঝতে হবে শাফাআ নিয়ে। আল ফাসলুল আউয়াল, প্রথম ফাসল, আন্না শাফাআতা লা তাকুনা ইল্লা বিইজনিল্লাহ, কোনো সুপারিশ হবে না এক্সেপ্ট ফর আল্লাহস প্রমিস, আল্লাহস পারমিশন,
আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ কি হবে? হবে না। আল ফাসলু থানি, সেকেন্ড পয়েন্ট যেটা, সেকেন্ড জিনিস যেটা এই শাফার বিষয়ে, আন্না শাফাআতা লা তাকুনা ইল্লা আম্মান রাদিয়াল্লাহু আনহু। শাফা পসিবল না কারোর জন্য এক্সেপ্ট ফর সে যার আমল এবং যার কথায় আল্লাহ সন্তুষ্ট। এবং এটা কে? এই মানুষটাকে যার আমল এবং যার কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট? আহলুত তাওহীদ, যে তাওহীদ বাস্তবায়ন করেছে জীবনে, নট আহলুশ শিরক। কোনো ফুসাক, কোনো মানে বাজে কাজকর্ম করে এরা না। এবং থার্ডলি, আন্নাল্লাহা লা ইয়ারদা ইল্লা আন আহলুত তাওহীদ। ওই আমার কথাটাই থার্ড পয়েন্টে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা এবং তার আমলে সন্তুষ্ট হতে হবে, এবং দেয়ারফর সে হচ্ছে এমন মানুষ যার উপর আল্লাহ সন্তুষ্ট, বিকজ সে আহলুত তাওহীদ, সে জীবনে তাওহীদ বাস্তবায়ন করেছে। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? সবাই বুঝেছে এই জিনিসটা? নাম তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট বলছি সূরা আন-নাজম ভার্স নাম্বার 26 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, and how many angels are there in the heavens, কত ফেরেশতা আছে হেভেন্স এর মধ্যে, whose intercession, যার শাফা, will not avail, এটা কাজে দিবে না at all, একদমই কাজে দিবে না, except after Allah has permitted it, শুধু তখনই কাজে দিবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনুমতি দিয়েছে, to whom he wills and approves, যার জন্য তিনি এটা ইচ্ছা করেছেন এবং এটাকে অ্যাপ্রুভ করেছেন। বুঝতে পেরেছি সবাইকে শাফার বিষয়টা? তাহলে সোজা কথা, এই বিষয়গুলো আমরা মাথায় রাখলে আমরা এই সুপারিশের বিষয়টা আমরা বুঝতে পারবো। একজন যার কোনো ক্ষমতাই নাই আমার জন্য সুপারিশ করার, তার কাছে আমি কিভাবে চাচ্ছি সুপারিশ করতে? একজন কবরে শুয়ে আছে, সে তো ডেড, মানে একটা ফায়দা থাকতে হবে তো, আমি যে চাচ্ছি এটা তো একটা ফায়দা থাকতে হবে। সে তো মারা গিয়েছে, সে তো তোমার কথা কিছুই শুনতেছে না। ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কোরআনের আরেক জায়গায় বলতেছেন যে এরা যাদের ইবাদত করে এরা নিজেরা খুঁজতেছে আল্লাহর কাছে সন্তুষ্টি লাভ করার জন্য বিভিন্ন ওসিলা। সুবহানাল্লাহ। আর মানে আহলুশ শিরকদের সাথে যারা মানে শিরকের মধ্যে মানে একদম ডুবে গিয়েছে, বিদআতের মধ্যে ডুবে গিয়েছে, তাদেরকে একদম সোজা প্রশ্ন ভাই, যে আপনারা যে প্রধানমন্ত্রী এবং প্রাইম মিনিস্টারের যে উদাহরণ দেন, সেই উদাহরণটা দিয়ে যদি আমি আপনাকে বলি, দো নো এক্সাম্পল গোজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট যদি সেই প্রাইম মিনিস্টার কোনোদিন আপনাকে ফোন দিয়ে বলতো, মনে করেন ইউএস এর জো বাইডেন আপনাকে ফোন দিয়ে বলছে যে সাবিক, I like you so much, anything you need just make me a call, সাবিক আমি তোমাকে অনেক পছন্দ করি, যা লাগবে জাস্ট একটা কল দিবা। বাট জো বাইডেন, মানে should I call you directly or should I call your PS and take an appointment? মানে আমি কি আপনাকে ডিরেক্টলি কল করবো নাকি PS? সাবিক, I told you, তুমি জিজ্ঞেস করছো আমার ব্যাপারে, আমি তোমাকে বললাম যে জাস্ট ডিরেক্টলি কল মি। তারপরেও কি আমি ওর PS কে কল দিব? কি বলে? ফরগেট অ্যাবাউট জো বাইডেন, এগুলো কে কার কথা বলছে? উই আর টকিং অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার সাথে কোনো তুলনা হয় না, রাব্বুল আলামিন, রব্বুল আরশিল আযীম। উনি বলছেন কোরআনের সব জায়গায় তোমাকে যখন তারা এটার ব্যাপারে জিজ্ঞেস করে বলো 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 বলো, কিন্তু এই আয়াতের বেলায় যখন বলছে তোমাকে যখন ওরা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আর বলে নাই যে বলো, ডিরেক্ট আনসার দিয়ে দিছে, নিশ্চয়ই আমি কাছে। তো এদেরকে তখন বলি যে ভাই আপনি আসলে কি চান এটা বলেন তো, আপনি কি চান আপনার দোয়াটা কবুল হোক? আপনি কি চান আল্লাহর কাছে, আপনি আসলেই চান আপনি যাবেন? তো আপনি যদি চান আল্লাহর কাছে যেতে, আল্লাহ তো আপনার সহজ করছে, আপনি কেন কঠিন করতেছেন? কেন মোমবাতি লাগাচ্ছেন, সুতা লাগাচ্ছেন, তাবিজ লাগাচ্ছেন? আল্লাহ বলছে ডিরেক্ট চাও, তাই না? যারা মনে করেন বিদআ করে, একটা বিদআ আমাদের সমাজের মধ্যে বেশি প্রেভেলেন্ট, ফরজ সালাতের পরে যৌথ মোনাজাত, না?
আচ্ছা, সোজা কথা, মুনাজাত যেটাকে বলে দোয়া, যেটা করে একসাথে করে হাত তুলে, এটা কেন করি? এটার ভিতরে আমরা যে কথাগুলো বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এগুলো তো করতেছি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, তাই না? আচ্ছা, কি আশ্চর্যের বিষয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সবচেয়ে বেশি ভালো জায়গা তোমার দোয়া কবুল হওয়ার হচ্ছে সেজদা এবং সালাম ফিরানোর আগের জায়গাটা। আমি বলতেছি না, সেজদায় তো করবো না, সালাম ফিরানোর আগে শুধু একটা, পুরো জীবনে একটা দোয়া শিখবো, শুধু ওইটা করব, তারপর সালাম ফিরায় ওই দোয়া যেটা করতেছি আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, সেটা করব এমন ভাবে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা করবে তার আমল বাতিল। দেখেন, অথচ দুনিয়ার বেলায় কিন্তু বিসিএস পরীক্ষার রিকোয়ারমেন্ট হইল জিপিএ 5 অথবা মানে হোয়াট এভার ইট ইজ। বুলেটের গুলি মিস হবে, জিপিএ 5 মিস হবে না, না? অমুক দেশের সিটিজেনশিপ পাওয়ার জন্য অত কোটি টাকা খরচ করতে হবে, দরকার হলে বাচ্চা বেচে দিব। এমন প্রশ্ন আসে, বিশ্বাস করবেন, এমন প্রশ্ন আসে যে আমি সারা বছর ধরে ট্রাই করছি ফিনল্যান্ডে যাওয়ার জন্য, পারতেছি না। অবশেষে আমি ভাবতেছি যে আমার বউকে আমি টেম্পোরারি ডিভোর্স দিয়ে আরেকজনের সাথে বিয়ে করায়, ফিনল্যান্ডে নেওয়ায়, তারপর ও ফিনল্যান্ডে গিয়ে ওই জামাইকে ডিভোর্স দিয়ে, তারপর ওইখান থেকে আমার সাথে বিয়ে করে, তারপর আমাকে ফিনল্যান্ডে নিয়ে যাবে সিটিজেন বানানোর জন্য। ওয়াল্লাহিল আযীম, বানানো কথা না, প্রশ্ন আসে। রাজি, এই বিয়ে, এই কন্ট্রাক্ট, কিন্তু ওই লোক আমার বুকে হাত দিবে না, জাস্ট এটা কাগজে কলমে। চিন্তা করেন, সুবহানাল্লাহ। মানে আপনি কি চান আসলে? এদের সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলবেন। আপনি আসলে চান আপনার দোয়া কবুল হোক? আপনি আসলেই চান আপনি সুপারিশ পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তাহলে রাইট কাজটা করেন। আপনি আসলেই চান ফিনল্যান্ডে যেতে, তাহলে পড়ালেখাটা ঠিকভাবে করতেন। আল্লাহ মুস্তাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আলা কুল্লি হাল, বুঝছি সবাই জিনিসটা? নাম ইকরা। القاعدة الثالثة أن النبي صلى الله عليه وسلم ظهر على أناس متفرقين في عبادتهم. نعم، ومنهم من يعبد الشمس والقمر، ومنهم من يعبد الملائكة، ومنهم من يعبد الأنبياء والصالحين، ومنهم من يعبد الأشجار والأحجار. وقاتلهم رسول الله صلى الله عليه وسلم ولم يفرق بينهم، والدليل قوله تعالى: وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. আচ্ছা, তাহলে ওই ভাইয়ের সাথে আমরা কথা বলতেছিলাম, ভাইরে বুঝাইলাম প্রথমে যে ভাই দেখেন, শুধু আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা এটা মানলেই যথেষ্ট নয়, এটা মুশরিকরাও মানছিল, ভাই মানলো। দ্বিতীয়ত বুঝাইলাম যে ভাই দেখেন, ওই মুশরিকরাই কিন্তু ওদের শিরকের অজুহাত হিসেবে আল্লাহর কাছে যাওয়া এবং আল্লাহর কাছে সুপারিশ করার অজুহাতই দিত, এবং এটা আল্লাহর কাছে কবুল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই শিরক ডেকেছে, এটার জন্যই ওরা মুশরিক ছিল। তো এটা কি আপনি মানলেন? ওই ভাই বললো, হ্যাঁ ভাই মানছি, আলহামদুলিল্লাহ। এইবার লাস্টলি, অল গুড, লাস্টলি ওই ভাই বললো, মানে ওই ভাই বলতেছে, ভাই আপনার কথা সব বুঝলাম, সব মানলাম, কিন্তু আপনি যাদের কথা বলতেছেন এরা তো মক্কার মুশরিক, এরা তো মূর্তি পূজারী ছিল, এরা তো গাছের পূজারী ছিল, এটা তো জিন পেতনি পূজা করতো, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে ফাইট করছে। আমরা তো পীর আউলিয়াদের কাছে করতেছি, আমরা যাদের কাছে করতেছি এরা আল্লাহর পছন্দের বান্দা, প্রিয় বান্দা। তো মুআল্লিফ তিনি বলছেন যে কথাটা ভুল, তারা শুধু পাথর আর গাছের পূজা করতো না,
তাদের মধ্যে কেউ কেউ পাথর পূজা করত, কেউ কেউ গাছের পূজা করত, কেউ কেউ ফেরেশতাদের পূজা করত, কেউ কেউ জিনদের পূজা করত, কেউ কেউ দিনদার মানুষদের পূজা করত, সালেহিনদের পূজা করত। এবং তিনি বলছেন, মুআল্লিফ তিনি বলছেন যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে মুশরিক মেনে নিয়েছেন এবং তাদের সাথে ফাইট করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস বিচার করে নাই। এই তুই কার কাছে চাস বল, বলছে আমি দিনদার মানুষের কাছে, ও বাদ, ঠিক আছে। তুই কার কাছে চাস, আমি গাছের কাছে চাই, হ্যাঁ তুই মুশরিক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাস বিচার করেন নাই, সবাইকে একসাথে মুশরিক হিসাবে কাউন্ট করেছে এবং বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে এদের সাথেই ফাইট করেছে। এবং এটার দলিল হিসাবে তিনি কি এনেছেন, এই যে লোকটাকে এখন বললাম, লোকটা বললো হ্যাঁ এটার দলিল কি আপনার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাইট দেম আনটিল দেয়ার ইজ নো ফিতনা আই নো শিরক। তাদের সাথে তুমি ফাইট করো যতক্ষণ পর্যন্ত কোনো ফিতনা নেই, মানে কোনো শিরক নেই। এবং দ্য দ্বীন আল ইসলাম কুল্লুহু, পুরাটা কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ভাগ বন্টন করে দেন নাই, আলাদা আলাদা করে দেন নাই যে শুধু তাদের সাথে ফাইট করো যারা গাছ, মূর্তি, গরু, ছাগল এদের করে, দিনদার লোকদের যারা করে, ওলিয়া উলিয়া যাদের করে, তার সিম্পল জেনারেল টার্ম আনটিল দের ইজ নো শিরক। এবং কুল্লু দিন, পুরা দিন কার জন্য? আল্লাহর জন্য। তিনি সেটাকে দলিল হিসাবে এনেছেন। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই লোকটাকে, ভাইটাকে তাহলে বলবো যে ভাই দেখেন, আপনি বলতেছেন যে এই যে আপনি যে ডিভিশনটা করলেন, তাহলে এই ডিভিশনটা যদি আপনি করে থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলো না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ক্লিয়ার করে দেন নাই ভাই? নো আনসার। তারপর বলতে পারে আচ্ছা আপনার প্রুফ কি, এগুলোর প্রুফ কি, যে ওরা কেউ কেউ সূর্য করতো, কেউ কেউ চাঁদ করতো, কেউ কেউ গাছ করতো, কেউ কেউ সালেহিনদের করতো। And the proof for the moon and the sun, Shamsu wal Qamar, the sun and the moon. قوله تعالى ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এটা আল্লাহর আয়াত থেকে, ইটস ফ্রম দ্য সাইন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য নাইট এন্ড দ্য ডে এন্ড দ্য সান এন্ড দ্য মুন। আল্লাহ বলতেছে ইট ইজ ফ্রম মাই সাইন্স, রাত দিন সূর্য চাঁদ। সো ডোন্ট প্রস্ট্রেট টুয়ার্ডস দেম, তাদের সিজদা করো না। ইনস্টেড হু ওয়ার্শিপ, কার ওয়ার্শিপ করতে হবে? আল্লাহর, যারা এটা যিনি এটা সৃষ্টি, এগুলোকে সৃষ্টি করেছেন। সিম্পল। তো এই ভাইটাকে এটা বললাম, ভাইটা বললো হ্যাঁ ঠিক আছে, আচ্ছা মানলাম সূর্য। তারপর ফেরেশতার কথা কই থেকে পেয়েছেন? And the proof for the angels. قوله تعالى ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা বলছো, ফেরেশতা বলছেন না আল্লাহ না। Instead they were worshipping the jinns. They were worshipping তারা কার ইবাদত করছিল? জিনদের। Instead আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতারা বলবে যে না আল্লাহ, আমরা কোনোদিন বলি না ওদেরকে আমাদের ইবাদত করতে। Instead ওরা জিনদের করতো। এবং মুশরিকদের মধ্যে এরকম কিছু ছিল, কিছু জিন ছিল, তারা বিশ্বাস করেছিল যে ফেরেশতা, এবং তারা তাদের পূজা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন যে nor would he order you to take the angels and the prophets for lords. আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলে নাই ফেরেশতা এবং নবী রাসূলদেরকে কি তোমাদের ইলাহ হিসাবে নিতে, তোমাদের রব হিসাবে নিতে। আল্লাহ কি তোমাদেরকে অর্ডার করবে টু ডিসবিলিভ আফটার ইউ হ্যাভ সাবমিটেড টু আল্লাহস উইল? আল্লাহ তোমাদেরকে হুকুম দিবে শিরক করার জন্য আফটার তুমি ইমান, মানে তুমি আল্লাহর উইলের কাছে সাবমিট করেছো?
সুবহানাল্লাহ, এগুলো একদম ক্লিয়ার কথাবার্তা কোরআনের মধ্যে। প্রবলেমটা কি জানেন? মানে আপনারা না, ইনশাআল্লাহ বিদিল্লাহ, আপনারা নিশ্চয়ই এই জিনিসগুলো নিয়ে ক্লিয়ার, বাট অসংখ্য মানুষ আছে এই কথাগুলো বললে প্রথম প্রশ্ন করে, এগুলো কোরআনে আসছে? এই কথাগুলো ওয়েট, ইজ দিস ফ্রম দ্য কোরআন? নাকি তুমি বল লা আখি হাযা মিনাল কোরআন, দিস ইজ ফ্রম দ্য কোরআন? কি বলো, কোরআনে এত স্পষ্ট এভাবে করে বলছে নাকি? জি, এভাবে করেই বলছে। এভাবে নিশ্চয়ই আপনাদের সবার কেউ যদি আপনারা আগে ওই ট্র্যাকে থাকেন, তাহলে আপনারা নিজেরা হইতে পারে এটা ফেস করছেন। কি রে ভাই, এত স্পষ্ট করে বলা, আমরা আগে কেন জানতাম না? হ্যাঁ, এটা আপনার কোরআনের প্রতি ভালোবাসা বাড়াইছে। এটাই সমস্যা হয়ে গেছে আজকে আমাদের। আমরা কোরআনকে ত্যাগ করে দিয়েছি। উই হ্যাভ অ্যাবান্ডন দ্য কোরআন। কোরআনের অর্থকে আমরা ত্যাগ করে দিয়েছি। আমরা কোরআনের তেলাওয়াত দিয়ে শুধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে এসে প্রাউড হই, কিন্তু কোরআনের অর্থর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কই? কারেক্ট তাফসীর বলতে পারবে কে? আইনা হাযার রাজুল, কই এই লোক, কই দেখি আমরা দেখান তো। খুব প্রাউড আমরা ফিল করি না এইসবে? সুবহানাল্লাহ। নাও নেক্সট ইকরা। And the proof for the prophets. এখন হচ্ছে প্রফেটসদের প্রুফ আসছে। قوله تعالى وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق। নাম, এবার মুআল্লিফ তিনি সূরা আল মাঈদার ভার্স নাম্বার 116 তিনি এনেছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম এবং ওনার মা মারিয়াম ওনাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি বলেছো আমার ইবাদত করতে? মানে না আল্লাহ, কোনোদিনই না। আমি বললে এটাকে আপনি জানতেন না আল্লাহ? মানে এটা আপনি নিশ্চয়ই জানতেন। আমি যদি বলি আমি জানি না, মানে আল্লাহ ইউ নো অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইজ ইনসাইড মি, এটাও আল্লাহ আপনি জানেন, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইজ, মানে আই ডোন্ট হ্যাভ ইলম। সুবহানাল্লাহ। তার মানে দে ওয়্যার পিপল যারা ফেরেশতাদের, যারা আম্বিয়াদের পূজা করত। এবং মুআল্লিফ এটার পরে সলেহীন এবং পাথর এবং গাছ এগুলোরও এভিডেন্সেস এনেছেন, বাট আমি একটু টাইমের জন্য এটাকে স্কিপ করব। বাট যদি আসলেই মানে একদম মাস্ট হতো আমি স্কিপ করতাম না, বাট জাস্ট এতটুকুই বলবো যে সলেহীন গাছ স্টোনের কথা তো বাদ দিলাম, কারণ এই ভাইটাকে, যে ভাইটাকে আমরা বানিয়েছিলাম ইমাজিনারি ভাইটা, এই ভাইটা তো নিশ্চয়ই গাছ এবং পাথর নিয়ে অত বেশি বদার্ড না। বলবো যে ভাই ওগুলো তো হিন্দুরা করে, আমরা করি না, ঠিক আছে। সলেহীনদের বিষয়টা, পীর আউলিয়াদের বিষয়টা, আমরা এখন যে আয়াতটা আনলাম, এই আয়াতটা কাকে নিয়ে কথা বলছে? নবীদেরকে নিয়ে। তার আগে যে আয়াতটা নিয়ে বললাম সেটা কাকে নিয়ে কথা বলছে? ফেরেশতা। কোনো পীর আউলিয়া কি নবী ফেরেশতা থেকেও বেটার? তো আমার ভাইকে কিন্তু আমি আমার অফিসে চাকরি দিইনি যোগ্যতা না থাকার কারণে। তুই গ্রামের কে আসছে ওকে দিব? নবী ফেরেশতারা নবীরা দে, ওদের এক্সকিউজ ইজ নট অ্যাকসেপ্টেড, পীর আউলিয়ার এক্সকিউজ অ্যাকসেপ্টেড। আর্গুমেন্ট ডিসমেন্টাল। নাম হাদিসটা পড়ো। وحديث أبي واقد الليثي رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين ونحن حدثاء عهد بكفر وللمشركين سدرة ويعكفون عندها وينوضون بها أسلحتهم يقال لها ذات أنواط فمررنا بسدرة فقلنا يا رسول الله اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط فقال رسول الله صلى الله عليه وسلم الله أكبر إنها السنن قلتم والذي نفسي بيده كما قالت بنو إسرائيل لموسى اجعل لنا إلها كما لهم آلهة। একজন সাহাবী
আবু ওয়াকিদ আল-লাইথ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে মানে আমরা খুব রিসেন্টলি আমরা ইসলাম গ্রহণ করেছিলাম, একদম কয়দিন আগে উই ওয়ার ইন কুফর, আমরা ইসলাম গ্রহণ করেছি। অ্যান্ড আমরা যুদ্ধের সময় একটা গাছের পাশে যাচ্ছিলাম এবং আমি শর্টকাটে বলছি স্টোরিটা, ওই গাছটার মধ্যে মুশরিকরা কী করতো, তাদের সোর্ডস, তাদের তলোয়ারগুলো ঝুলায় রাখতো যাতে বারাকা পায়, মানে ওদের তলোয়ারগুলো যাতে বরকতময় হয়, এটা দিয়ে ওরা যুদ্ধ করবে। তো ওই সাহাবিরা কিপ দিস ইন মাইন্ড, তারা নতুন কিন্তু ইসলামে এসেছে, নতুন জাস্ট। তো সাহাবিরা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এরকম একটা জাত আনুয়াত একটা বানায় দেন, এরকম একটা গাছ করে দেন যাতে আমরা আমাদের গাছে আমাদের তলোয়ারগুলো এখানে ঝুলাবো এবং মানে উই গেট ব্লেস, মানে উই গেট বারাকা ইন আওয়ার সোর্ডস। এটা অনেকটা এরকম যে ট্রাকের পিছনে একটা জুতা ঝুলাই দেন, হ্যাঁ, বাচ্চার মাথায় একটা টিপ লাগায় দেন, নতুন বাচ্চা হলে বালিশের নিচে একটা ম্যাচ রাখেন। সুবহানাল্লাহ। এগুলো কিন্তু একটু ইসলামিফাইড ভার্জন অফ শিরক, কিন্তু মানে মুশরিকদের কাজগুলো একটু ইসলামিফাইড আর কি, বুঝছেন? ওই যে হ্যাঁ আফন নাম রেখি, হ্যাঁ নাম মানে ইসলামের নামে ঢাকা আর কি, লুকানো মুশরিকদেরই কাজ এগুলো। এগুলো প্রত্যেকটা ট্র্যাক আপনি পাবেন কোথায়? হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মে পাবেন এগুলোর জায়গা, এবং দেখবেন এই প্র্যাকটিসগুলো নন মুসলিমদের বাসায়ও থাকে। আচ্ছা, যাই হোক, তো সাহাবি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকবার। তিনি শপথ খেয়ে বললেন, যার হাতে আমার সোল, যে একই তোমরা এক কথাটা এমন কথা বলছো যে এটা মুসা আলাইহিসসালামকে তার কওমরা বলেছিল যে আমাদেরকে একটা ইলাহ বানায় দেন। তার মানে কি, এই যে বরকতের বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কথাটা বুঝেন, সাহাবীরা কিন্তু বলে নাই যে আমাদেরকে এরকম একটা গাছ বানায় দেন, একটা ইলাহ, মানে গাছটাকে ইলার মতো। সাহাবীরা জাস্ট কিন্তু বরকতের কথাটা বলছে ওই গাছের সাথে। ওই গাছের কি পাওয়ার আছে বরকতটা দেওয়ার? এটা কি অ্যাপ্রুভড বাই শারিয়া? ওই বরকতের ইজ ইট অ্যাপ্রুভড বাই শারিয়া? নো, দিস হ্যাজ নো প্লেস ইন ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কম্পেয়ার করেছে কিসের সাথে? বানি ইসরাইলের ইলাহ বানায় দেওয়ার সাথে তুলনা করছে। চিন্তা করতে পারেন জিনিসটা? বাট কিপ দিস ইন মাইন্ড, এটা মাথায় রাখবেন, ওনারা কিন্তু মাত্র ইসলাম গ্রহণ করেছে, নতুন। And this is one of the proof that ignorance একটা এক্সকিউজ হইতে পারে। ওয়ালাকিন, আবার এইটা যারা শিরক করে তারা বলবে না যে তাহলে ইটস ওকে, উই ডোন্ট নো অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু নো, আমি জানি না, আমি জানতে চাইও না। মনে রাখবেন, আমাদের দেশে আমাদের মাশায়েখরা যেভাবে করে দাওয়ার কাজ করছেন, যেভাবে সহিহ আকীদার দাওয়া স্প্রেড করে যাচ্ছেন, যারা এই কথা বলেন তাদের ভয় করা উচিত। আমরা বলতেছি না যে তোমার এক্সকিউজ আছে নাকি না, এই কথা আমরা যাচ্ছি না। বাট আম রুল হচ্ছে, যেটা আমাদের শেখুনা ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ তিনি বারবার এটা বলেন যে বাঙালিদের কিন্তু এই অজুহাত নাই, এই ওজুর নাই। সুবহানাল্লাহ। বিকজ এটা নিয়ে কথা হচ্ছে, সহিহ আকীদার কথা হচ্ছে, দাওয়া স্প্রেড হচ্ছে, সো আপনি সেটা বলতে পারবেন না। আর যেটা ভুল, এটা তো ভুল মানতে হবে। ভুল দেখে আবার আপনি নিজেকে বলতেছেন যে আমাদের অবস্থা ওই নতুন ইসলাম অ্যাকসেপ্ট করা, মানে ওনাদের মধ্যে একটু কিছু ভুল কনসেপ্ট ছিল, ওটার সাথে আপনি মিলাচ্ছেন। সুবহানাল্লাহ, কেই ফাজা। সো এই সবগুলো কথা কি প্রুফ করলো? যে এই কথাটা ভুল, যে তারা শুধু গাছ পাথর এগুলারে করত, আর আমরা তো পীর আউলিয়াকে করি না। তারা ফেরেশতাদেরকেও করত, তারা প্রফেটসদেরকেও করত, তারা সলিহিনদেরকে করত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বলছেন যে তারা যাদের কাছে চায়, যাদের কাছে দোয়া করে, তারা নিজেরাও উসিলা খুঁজতেছে, তারা নিজেরাও ওয়ে খুঁজতেছে আল্লাহ সন্তুষ্টি লাভ করার। এই যে যাদের কাছে তুমি সুপারিশের জন্য চাচ্ছ, ওরা নিজেরা খুঁজতেছে, ওরা নিজেরা তোমাকে ভালোও দিতে পারবে না, তোমাকে মন্দ থেকেও বাঁচাইতে পারবে না। কি জন্য? কি পাচ্ছেন আপনি এটাতে? এবং সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আমি নেক্সট পয়েন্টে বলবো। এটা গেল, তাহলে ওই ভাইটাকে আমরা তাহলে বুঝাই দিছি না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা তো খুব অপটিমিস্টিকভাবে আগাচ্ছি, এত তো স্মুথ কনভারসেশন হয় না। অ্যাজিউমিং দিস গাই মেনে যাচ্ছে, ওকে আখি, নাম বারাকাল্লাহু ফিক, বুঝতেছি আমি। তাহলে আমরা তাকে বুঝাইলাম যে প্রথমে শুধু আল্লাহকে খালেক, রাজিক, মুদাব্বির মেনে নিলে হবে না,
মানে তৌহিদ আর রুবুবিয়্যাহ শুধু যথেষ্ট না, তৃতীয়ত তাকে আমরা বুঝাইলাম মানে তৌহিদ আল উলুহিয়াটাও লাগবে, এবং এটাই ছিল না আমাদের কাছে, যে ইবাদতে আল্লাহকে এক করা এই জিনিসটা। তারপর আমরা তাকে কি বুঝাইলাম, দ্বিতীয় পয়েন্টে ওনাকে কি বুঝাইলাম আমরা, যে মুশরিকদের অজুহাত, শিরকের অজুহাত হচ্ছে আল্লাহর কাছে যাওয়া এবং সুপারিশের অজুহাত, কিন্তু এটা তাদেরকে এক্সকিউজ দেয় নাই, মুসলিম হওয়ার জন্য এক্সকিউজ দেয় নাই। তারা নন মুসলিম ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ফাইটও করছে। থার্ড, তারা শুধু পাথর আর গাছের পূজা করতো না, তারা অনেক কিছুর করতো, ফেরেশতা, নবী, সলেহীন, যেটা এখন করা হয়। ফোর্থ পয়েন্ট এবার তিনি বলবেন, আগে আমি বলে দিচ্ছি, ছোট আছে, পড়ে ফেলো তুমি আর একটু শেষ। القواعد الرابعة إذ أن المشركي زمانين أغلط شركا من الأولين لأن الأولين يشركون في الرخاء ويغلظون في الشدة ومشركو زمانين شركهم دائم في الرخاء والشدة والدليل قوله تعالى فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون والله أعلم আল্লাহু আ'লাম। এটা মুআল্লিফ এখানে ওনার এই ছোট চিঠিটা শেষ করছেন এই চতুর্থ নীতি দিয়ে, সেটা হচ্ছে আগে উনি বলছেন আগের মুশরিকরা তাদের শিরকের মধ্যে, নট দ্যাট ইট ইজ সামথিং গুড, এমন না যেটা ভালো কোনো কিছু, বাট তাদের শিরকের মধ্যে আগের মুশরিকরা ওয়ার বেটার দ্যান দ্য মুশরিকস অফ টুডে। আগের মুশরিকরা আরো ভালো ছিল এখনের মুশরিকদের থেকে। কেন, তিনি কি বলছেন, কারণ আগের মুশরিকরা শুধু শিরক করত কঠিন সময়, এখনের মুশরিকরা কঠিন সময়, ভালো সময়, হজের সময়, বাচ্চা নেওয়ার সময়, বাচ্চা দেওয়ার সময়, কোরবানি দেওয়ার সময়, সব সময় শিরক করে। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, দেখছেন একটা কথা, দেখেন এখন পর্যন্ত একটা কথা দলিলের বাইরে গেছে। দিস ইজ আওয়ার দ্বীন আল ইসলাম। কোনো কথা দলিল ছাড়া হবে না, আপনি সে বলতে পারবেন না। এটার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুত ভার্স নাম্বার 65, তিনি বলছেন যে এই মুশরিকরা তারা যখন জাহাজে যায় অ্যান্ড তারা যখন বিপদে পড়ে, জাহাজের মধ্যে সাগর যখন উঁচু নিচু হয়ে যায়, তারা যখন বিপদে পড়ে, তখন তারা তাদের ফেইথ, তাদের দুআ পিওরলি আল্লাহর জন্য করে ফেলে। কারণ ও নিজেও জানে কিছুই হবে না, আল্লাহ ছাড়া কাউকে ডেকে লাভ নেই। কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সুস্থভাবে জমিনে এনে দেয়, সাথে সাথে কি শুরু হয়ে যায়, সাথে সাথে শিরক শুরু হয়ে যায়। এটার সাথে একটা ছোট্ট রিমাইন্ডার দিব, আমরা যাতে এমন না হয়ে যাই, সো কল সহি আকীদা আমরা যারা আছি, যে কঠিন সময় যখন আসে তখন আমরা ওফ আল্লাহ, তাকওয়া মসজিদ, হ্যাঁ মানে দিনী কথাবার্তা, যেই ব্যবসায় প্রসপার করা শুরু করছি, বাচ্চা হওয়া শুরু হয়েছে, ব্যবসা ভালো হওয়া শুরু হয়েছে, আরে ভাই কি যে তাওয়াক্কুলটা করছি না রে ভাই, আরে ভাই হালাল ব্যবসা, মানে আমি বুঝছেন এরকম খুব স্কিল, আল্লাহ আমাকে এত স্মার্ট বানাইছে রে ভাই, ব্যবসা করি, না আল্লাহ টাকা পয়সা হয়েছে, এখন ছেলেকে বিয়ে দিব, হ্যাঁ গায়ে হলুদ করা হারাম, ওয়ালাকিন ইয়ানি আল্লাহ গফুরুর রহিম, বিয়া তো একবার করুন, তওবা তো প্রতিদিনই করা যাবে। আমরা যাতে এমন না হয়ে যাই। You remember Allah subhanahu wa ta'ala at times of ease and Allah will remember you at times of hardship. আপনি ভালো সময় আল্লাহকে মনে করবেন, আল্লাহ আপনাকে কঠিন সময়, you will find Allah with you. এমন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখে খুব খারাপভাবে কোরআনে ক্রিটিসাইজ করছে, আমি ওই টপিক এখন যেতে যাচ্ছি না, কিন্তু জাস্ট এটার সাথে রিলেটেড, যে ওরা শিরক করে। এবং শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি একটা কথা, আমি ওনার কাছে এই কথাটা পেয়েছি, নিশ্চয়ই এটা অন্য শেখদের কাছেও আছে, প্রত্যেক গুনার মধ্যে একটা শিরকের এলিমেন্ট লুকায় আছে। কিভাবে আপনি বলেন, কিভাবে? আমি আপনাকে বলি, গায়ে হলুদের কথা যেহেতু বললাম, গায়ে হলুদের উদাহরণ দিই। গায়ে হলুদ করা হারাম, মানে নাচ গান যেগুলো করে হারাম, রাইট অর রং? এটা কার হুকুম? আল্লাহর হুকুম।
একটু করলে মজা লাগবে, এটা কার চাওয়া? প্রবৃত্তির চাওয়া, আহসান, পরিবেশের চাওয়া, বউয়ের চাওয়া, শ্বশুর বাড়ির চাওয়া, চাচার চাওয়া, কাজিনদের চাওয়া। কি করব? প্রবৃত্তির টানকে আমি প্রায়োরিটাইজ করছি আল্লাহর চাওয়ার উপরে। শিরক, নট শিরকুন আকবার, নট দ্যাট ইউ হ্যাভ বিকাম মুশরিক, আমি বলতেছি না সেটা, কিন্তু একটা এলিমেন্ট অফ শিরক আছে। বুঝতে পারছি জিনিসটা? এটাই তো ইবাদা, এটাই তো আল ইসলাম, এটাই তো ইসলাম রে ভাই। আজকাল মানুষকে ইসলামকে জিজ্ঞেস করলে ভাই আনসার দিতে পারে না ভাই। অথবা যদি বলি দেখি জাস্ট একভাবে বলো ইসলাম বললে সাথে তোমার মাথায় কি আসে? ওয়েস্টে খেয়াল করছি, ইফ আই টক অ্যাবাউট, আমি যদি বলি ইসলাম, আপনার মাথায় কি আসতেছে ফার্স্ট? না ওয়েস্টে মুহাম্মদ আলী, বক্সার মুহাম্মদ আলী, ইসলাম, ইসলামের কথা বললে এরকম। আমাদের কালচারের মধ্যে নন মুসলিমসের সাথে ইসলামের কথা বললে আগেই মাথায় আসে শাহরুখ খান, অথবা এরকম ফুসাক যারা আছে, সিনফুল পারসনস এরা এরকম, অথবা আসে শান্তির ধর্ম, অথবা আসে মানে অনেক ধরনের কথা আসে, সবাইকে মেনে নেয়, অথবা আসে এরকম সেরকম। এবং কিছু কথা সত্য হইতে পারে, ওয়ালাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন আমি প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছি এবং সবাই এক কথাই সাক্ষী দিয়েছে। মা হাজা, সেটা কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হচ্ছে তৌহিদ। ইসলাম বললে যদি আপনার মধ্যে কিছু চিন্তা করতে হয়, আপনার ইসলামিক দাওয়ার কাজের মধ্যে মানুষের মধ্যে যদি কিছু ঢুকাইতে হয়, ইট ইজ তাওহীদ। এটা হচ্ছে তৌহিদ, এবং তৌহিদের অপোজিট যেটা শিরক, সেটা থেকে বাঁচতে হবে। এটাই সবার আগে মাথায় আসতে হবে when we speak about Islam, that you submit your will to Allah subhanahu wa ta'ala. আজকে আমরা ইসলামকে কি বানাই নিছি? মতো যেটা বলে যাকে খুশি করা যায়। ইসলাম সবাইকে অ্যাকসেপ্ট করে, ইসলাম LGBT QXYZ BZ TZ প্লাস মাইনাস অ্যাকসেপ্টস অল। ভাই দারুল কুফুরে কেন থাকেন? যেটা বলছিলাম, আমি যখন বিদেশে ছিলাম এই কথাটা প্রচুর শুনছি যে ভাই চলে যাচ্ছেন কেন? বিকজ আই ক্যান বি এ বেটার মুসলিম। আমি এখানে ভালো, আমি মুসলিম হয়ে থাকতে পারতেছি না। আমি বলবো ইউ ক্যান বি আ বেটার মুসলিম হিয়ার, বলে আমি বলবো যে আপনি এখানে আরো ভালো মুসলিম হয়ে থাকতে পারেন বাংলাদেশের চেয়ে। যে বললো আমি বলবো আপনি আরো ভালো মুসলিম হয়ে থাকতেন বাংলাদেশের চেয়ে, মানে হচ্ছে আপনি ইসলামকে আরো বেশি ভালোভাবে কি করতে পারবেন? প্র্যাকটিস করতে পারবেন এখানে। তবে নিশ্চয়ই লোক ইসলামের ব্যাপারে বহুত কিছু জানে। আমি দেখি ভাই বলেন তো কি করলে অজু ভাঙে? বলে কেন? না বলেন না, দেখি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা বলেন। বলতে পারে না, তো ইসলামই চিনলো না। ও আমাকে কে বলার যে আমি বেটার মুসলিম হইতে পারবো না কিনা? শেখ বিন বাজ, শেখ উথাইমিন, শেখ আলবানী, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মনজুরি, ওনাদেরকে এনে আমাকে বলান। দে নো হোয়াট ইসলাম ইজ। ওনারা যদি বলে ইউ ক্যান বি আ বেটার মুসলিম, ইয়ানি ইউ ক্যান প্র্যাকটিস ইউর ইসলাম বেটার দেয়ার, আলহামদুলিল্লাহ আই উইল ইয়ানি থিঙ্ক অ্যাবাউট ইট বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। বাট এখানে আমার কথাটাকে আবার অন্যভাবে নিয়ে না, আমি ওনাদের ডিসরেসপেক্ট করছি। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, মানে হচ্ছে ইভেন ইফ যদি কোনো শেখ এসে যদি বলে যে এরকম, তখনও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী চিন্তা করবো না একটু, যে আই উইল স্টিল কনসিডার ইট, বিকজ আমি তো কোনো ইন্ডিভিজুয়ালের উপর যাচাই করি না। মেইন জিনিসটা হচ্ছে যে ট্রুথের উপর যেটা যাচাই করতে হবে, তাই না? ওই সেন্স আমি বলছি। আবার এটাকে আবার অন্যভাবে নিয়েন না যে আমি স্কলারসদেরকে ডিসরেসপেক্ট করলাম কোনো দিক দিয়ে। তো আপনি ইসলামের কিছু জানেন না, আপনি আমাকে বলতেছেন এই কথা। তো ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ, মোস্টলি ওনার একটা কল আছে, এটা খুব সুন্দর একটা কথা বলছে, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না, অথবা ইট ইজ নট বিফিটিং, এটা যাচে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে হুকুম করেছেন যে মক্কার সব মানে আরবের সব মূর্তিগুলোকে ভাঙতে, মানে সব মিথ্যা ইলাকে ভাঙতে, আর ইসলাম আমাদের ভিতরের মিথ্যা ইলাগুলোকে ভাঙবে না। এটা হইতে পারে না। আমরা মনে করে নিছি যে ইলাহ মানে শুধুই কোনো মূর্তি অথবা কোনো পাথর, এখানে ভিতরে আমরা কিছু মিথ্যা ইলা বানাই নিছি।
সুবহানাল্লাহ। সো আমরা যাতে এমন না হয়ে যাই। আলা কুল্লি হাল, মুআল্লিফ তিনি আমাদেরকে বলছেন যে তখনের মুশরিকরা আমাদের এখনের চেয়ে আরও বেটার ছিল। কোন সেন্সে? মানে শিরকের দিক দিয়ে। আগের যারা মুশরিক ছিল তারা শিরক করার পরেও তারা ইসলামের যেগুলো শাআইরুল ইসলাম যেগুলো আছে, ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে সম্মান করত। কাবা, হাজ, বাইতুল্লাহ এগুলোকে সম্মান করত। এখনের যারা মুশরিক তারা আল্লাহর ঘরের থেকেও বেশি তাদের পীরের কবরকে কি করে? সম্মান করে। তারা আল্লাহর চেয়ে বেশি, তারা হজের চেয়ে বেশি তাদের মাজারে সফর করাকে কি করে? আরো ভ্যালুয়েবল মনে করে। সুবহানাল্লাহ। তো এই কথাটা আমি তখন বলতে চাচ্ছি, এটা আমি বলেই শেষ করবো আজকে আমার কথা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যে আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি যখন বললেন যে এই কারণটা কি, এখনের মুশরিকরা এরকম কেন হইল, তখন তিনি বলছেন এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এদের আলেম ওলেমাগুলো। এই আম জনতার এই খারাপ অবস্থার সবচেয়ে বড় কারণ হচ্ছে এদের যে মাথাগুলো আছে যারা আম জনতাকে এগুলো শিখাচ্ছে। এবং ওয়াল্লাহিল আযীম এদের আল্লাহকে ভয় করা উচিত। বিকজ তারা হেরাতেন জিনিসে হাত দেয় নাই, তারা এমন জিনিসে হাত দিয়েছে এবং এমন কোটি কোটি মানুষের জীবনে নষ্ট করতেছে যেটা শুধু আল্লাহর হক, উইচ ইজ আল ইবাদাহ। সো এটা মনে রাখবেন। হইতে পারে কালকে আমি অফ হয়ে গেলাম, আমি মেবি দাওয়ার কাজ করতেছি না, হোয়াট এভার আই ডু, যেটা আল্লাহর হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জাহির করবেনই করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো দেয়ার ইজ নো পয়েন্ট, যত দূরেই যাই না কেন, যত ওয়ার্স সিচুয়েশনে যাই না কেন, দ্য ট্রুথ উইল রিটার্ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হক সত্যের দিকে ফিরত আসবেই। বিকজ আমাদের কাছে কি রেখে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত? কোরআন ওয়াস সুন্নাহ। সো এই পুরা লেকচার ধরে আজকে সারা দিনের আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah and His Messenger is free from it. And আমি এই পুরো জিনিসটা কাকে মিমিক করেছি? একটা ভাই যাকে আমরা এই জিনিসগুলো বুঝিয়েছি। Therefore আমরা আশা করি যে এইভাবে করে যদি কাউকে বলা হয় তাহলে তাকে কাছে আমরা এটা স্টাবলিশ করতে পারবো যে ইবাদত শুধুমাত্র আল্লাহর হক, এবং যা যা আমরা করতেছি ইবাদতের নামে, যা যা আমরা করতেছি কি ইবাদতের নামে, দিস ইজ শিরক। অ্যান্ড এটা মোর অর লেস মক্কার মুশরিকরা করেছেন, অ্যান্ড এটার ইসলামে কোনো জায়গা নাই। এটাই এগেন বারাকাল্লাহু ফিক। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা বসেছিলেন ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে কোনো ভুল থাকলে, কোনো ত্রুটি থাকলে সেটা ক্ষমা করুক। এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আরবি মাতানটা পড়েছে, একদিন ও এটা ট্রান্সলেশন করবে এবং ওর জেনারেশনকে এভাবে করে শেয়ার করবে এবং এর থেকে আরও বেটার ভালোভাবে শেয়ার করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা দোয়া করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর একটা রিকোয়েস্ট ইয়া ইখওয়ান, এই তাওহীদকে, এই সহি আকীদাকে তুচ্ছ করবেন না, এটাকে অহংকারের সাথে দেখবেন না। আজকে আপনি এই ক্লাস করছেন, এটা পড়ছেন, এটা মনে করবেন না, আপনি এটা মনে করবেন না যে ওহ আমি শিরক থেকে মুক্ত বিকজ আমি দার্স করছি, অথবা আমি শিরক নিয়ে পড়ালেখা করছি, অথবা আমি তাওহীদ নিয়ে পড়ালেখা করছি, অথবা আমি মক্কা মদিনায় 50-60 বছর পড়ালেখা করে আসছি। লা ওয়াল্লাহ। সুল্লামুল উসুল ইলা ইলমুল উসুল, যে বইটা হাফিজ আল হাকামি রাহিমাহুল্লাহ, ওনার প্রথম কথায় উনি বলছেন কি, আবদাউ বিসমিল্লাহি মুস্তাঈনা, আল্লাহর নামে শুরু করছি আল্লাহর সাহায্য চেয়ে। আপনি যত পড়েন, যত যা করেন না কেন, কোনোদিন এটার উপর তাওয়াক্কুল করবেন না, তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন। শিরক থেকে আপনাকে বাঁচাইতে পারলে শুধু আল্লাহই বাঁচাইতে পারবে। আপনার এই ইলমও না, আপনার কোনো পরিচিত শেখও না, কোনো ওস্তাদও না। সুবহানাকাল্লাহি বিহামদিহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।